আমি আমার জীবন নিয়ে অভিযোগ কার কাছে দিব? আমি তো আমার নিজের জীবন নিজে হাতেই শেষ করেছি। নিজের জীবন নিজেই আগিয়ে নিয়ে গেছে আগুনের কাছে, যেন জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছে সেভাবেই আছি। তো এই তো আমি আজকে মুরগির মাংস রান্না করব, আর রান্না করব আরেকটা কী যেন ভুলে গেছি। যাই হোক, মুরগির মাংসটা প্রথমে ভালো মতো ধুয়ে কেটে নিয়েছি, তারপরে বাটা মশলা দিয়ে, তারপরে গুঁড়া মশলা দিয়ে সুন্দর মতো কষিয়ে নেব। আর মশলা কষানোর সাথে সাথে মশলা যত ভালো কষানো হবে তরকারির টেস্টটা তত বেশি আসবে, এটা আমার নানি দাদিদের বলতে শুনেছি। তো মশলাটা খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে, তারপরে আমি মুরগির মাংসটা দিয়ে দিয়েছি, দিয়ে খুব সুন্দর মতো রান্না করে নেব। হ্যাঁ, আরেকটা রান্না করব, ফ্রোজেন করে রাখছিলাম আমি সিম, সেটা ভাজি করব। তো এই ছিল আমার আজকের রান্না। তো আমার মা এসছে, আমার মা চলে যাওয়ার কথা বলছে, তার জন্য একটু মাংস রান্না করছি, কিন্তু আজকে যেতে দিই নাই। আপনাদের ভাইয়া আমার আম্মুকে একটু ভাউতাবাজি কথা বলে আটকাই দিছে। তো এই যে প্রথমেই আপনাদেরকে বললাম যে আমার জীবনের অভিযোগ আমি কার কাছে দিব? আমার নিজের জীবন নিজেই শেষ করেছি। হ্যাঁ, এটা সত্য কথা। আমার নিজের জীবনের সিদ্ধান্ত আমি নিজেও নিয়েছি, আমার পরিবারের মানুষও নিয়েছে, কিন্তু আমি যদি তার সাথে জড়িয়ে না যেতাম তাহলে কখনোই আমার পরিবারের লোক তার সাথে আমার জুড়ে দিত না। হয়তো বা ভাগ্যে আল্লাহ তাআলা এটাই লিখে রাখছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যার যেমন রাখছে আলহামদুলিল্লাহ আমি তেমনই খুশি। কিন্তু অভিযোগ, ওই যে কাউকে টাকা দিতে পারি না, কাউকে পয়সা দিতে পারি না, কাউকে দেখতে পারি না, কারো কিছুই দিতে পারি না, কারোর মতো অধিক টাকা নাই, অধিক সম্পদ নাই, এটা নিয়ে অভিযোগ তো সারা জীবনই মানুষকে শুনতে হয়। আমিও শুনি মাঝে মাঝে। কি করব? কিছু তো করার নেই, নিজের ভাগ্য নিজেই হাতে তৈরি করে নিয়েছি। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মাংসটা রান্না হয়ে গেছে, তারপর জিরা গুঁড়া দিয়ে আমি নামাই নিব মাংসটা। আর মাংসটা আমি মাংসতে আলু দিয়েছি, আর আলু না দিলে আমার বাসায় তো চলেই না, কারণ আমার বাচ্চা ছোট, বাচ্চা আলু খায়, বাচ্চার বাবা আলু খায়, এর জন্য আমাকে প্রত্যেকটা তরকারিতেই আলু দিতে হয়। তারপরে তো সিমটা ভাজার জন্য আমি পেঁয়াজ, মরিচ, তারপরে রসুন দিয়ে খুব সুন্দর মতো ভেজে নিয়েছি। তারপরে সিমটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে দিব, তারপরে সুন্দর মতো নাড়াচাড়া করে ভেজে নেব পোড়া পোড়া করে। আর এভাবে ভেজে নিলেই সিমটা ভালো লাগবে। আর লবণ আমি দিই নাই, কারণ লবণ দিয়েই আমি সিদ্ধ করে রাখছিলাম, এর জন্য। তো তরকারিটা কিন্তু আমি ভাবছিলাম ভালো হবে না, পরে খাওয়ার সময় দেখছি না, সত্যি খুবই মজা হয়েছিল সিম ভাজিটা। সত্যি বলতে সিম ভাজি ফ্রোজেন করে রাখার পরে যে এরকম একটা টেস্ট আসবে এটা আমি কল্পনাতেও আনতে পারি নাই। সত্যি অনেক মজা হয়েছিল, ভিডিওর কারণে বলছি তা কিন্তু না, যে আসলেই মজা হয়েছিল। ফ্রোজেন করে রাখার পরেও যে ভালো লাগে আমি আজ প্রথম দেখলাম। তারপরে আমি টিফিন পার্টিতে রাখছিলাম, এর জন্য হয়তো এতটা ভালো আছে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।